নমস্কার বন্ধুরা, আমি নবনীতা আর নবনীতার পাকশালায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সুজির উপমা বা ঝাল সুজির রেসিপি। এটা একটা সাউথ ইন্ডিয়ান স্ন্যাক্সের রেসিপি। এই ঝাল সুজি কিভাবে একদম ঝরঝরে ও পারফেক্টভাবে তৈরি করে নেওয়া যায় চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো সর্ষে, 8 থেকে 10টা কারি পাতা। তারপর দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কিউব করে কেটে রাখা গাজর, দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে কেটে রাখা ফুলকপি আর একদম ছোট ছোট কিউব করে কাটা বিনস। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ এবং সামান্য পরিমাণে হলুদ। হলুদটা আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন। এই উপমা রেসিপিটা কিন্তু নিরামিষ এবং আমিষ দুভাবেই করা যায়। আমি আজ নিরামিষ রেসিপিটাই শেয়ার করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 মুঠো কড়াইশুঁটি। কড়াইশুঁটি দিয়ে আবারও সমস্ত সবজিগুলো একসাথে নেড়েচেড়ে মিলিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের একটু বেশি পরিমাণে কুচনো আদা। আদা দিয়ে আবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর দিয়ে দিচ্ছি হাফ বাটি সুজি। সুজিটা আমি আগে থেকেই শুকনো খোলায় একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম, কিন্তু লাল করে আমি ভাজিনি। সুজিটা দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে মিলিয়ে দিয়ে এখানে আমি সামান্য পরিমাণ জল ব্যবহার করছি। মনে রাখতে হবে জলটা কিন্তু কোনো মতেই একবারে অনেকটা বেশি পরিমাণে দেওয়া যাবে না, অল্প অল্প করে জল অ্যাড করতে হবে আর নাড়াচাড়া করে জলটাকে শুকিয়ে নিতে হবে। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতেই রেখেছি। আবারও কিছুটা পরিমাণ জল অ্যাড করে দিলাম। আর যখন জলটা আমরা অ্যাড করব তখন কিন্তু অনবরত নাড়াচাড়া করে যেতে হবে, না হলে সুজিটা দলা পাকিয়ে যেতে পারে। দেখুন জল অ্যাড করছি আর নাড়াচাড়া করছি, তাতেই কিন্তু সুজিটা ঝরঝরে হয়ে যাচ্ছে। আবারও ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। যখন জলটা একটু শুকনো হয়ে আসবে তখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আবারও একটু নাড়াচাড়া করে নিতে হবে, যাতে জলটা পুরোপুরি টেনে গিয়ে সুজিটা একদম ঝরঝরে হয়ে যায়। এটি একটি খুবই সুস্বাদু এবং হেলদি ব্রেকফাস্ট বা স্ন্যাক্সের রেসিপি। সুজিটা যখন ঝরঝরে হয়ে এসেছে ঠিক সেই সময় আমি দিয়ে দিলাম 1 মুঠো খোসা ছাড়ানো ভাজা বাদাম। এবার আবারও ভালোভাবে নাড়াচাড়া করে মিলিয়ে দিচ্ছি। সবজিগুলো ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম, কিন্তু সুজিটা দেওয়ার পরে আর দিইনি, তাই আমি দিয়ে দিলাম আরও হাফ চা চামচ লবণ এবং হাফ চা চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ কাঁচা লঙ্কা কুচি। তারপর আবারও ভালো করে নেড়েচেড়ে মিলিয়ে দিচ্ছি। এইভাবে নাড়াচাড়া করতে করতে যখন দেখা যাবে সুজিটা একদম ঝরঝরে হয়ে গেছে, তখনই বুঝতে হবে আমাদের উপমা বা ঝাল সুজির রেসিপিটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে। দেখুন আমাদের সুজিটা কিন্তু একদম ঝরঝরে আর দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছে। এটা কিন্তু একটা চটজলদি লাঞ্চ বক্স রেসিপিও। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন।
আর আমার চ্যানেলটি যদি এখনও না সাবস্ক্রাইব করা থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।